নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি ওটা হচ্ছে বাজেট ভিডিও 30,000 টাকার মধ্যে। আর 30,000 টাকা থেকে কিভাবে জমা করতে পারি আমরা 9 লাখ টাকা, সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। আমার গলাটা একটু ঠান্ডা লেগে যাওয়ার জন্য খারাপ হচ্ছে, তাই একটু প্লিজ ব্যাপারটাকে ইগনোর করবেন। আচ্ছা, এটা আমাকে কিরণ ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন এই বাজেট ভিডিওটা দেওয়ার জন্য। ওনার সেভিংসটা আলাদা করে বলেছিলেন করার প্রয়োজন নেই, কিন্তু আমার মনে হলো যে আমার মনে হয়েছে পার্সোনালি যে সেভিংস যত আমরা বেশি করব, আর যেহেতু ওনার কিছুদিনের মধ্যে বাচ্চা হওয়ার ব্যাপারটা আছে, তো আমার মনে হয় এই মুহূর্তে তো এখনকার দিনে যে খরচা একটা বাচ্চার পেছনে বা বাচ্চা হওয়াতে যে খরচা সিজার থেকে শুরু করে, তো সব কিছুর মিলিয়ে যতটা সেভিংস হবে ততটাই কিন্তু বেটার। তো এই জন্য ওনার 30,000 টাকা থেকে ওনার মা বাবাকে উনি পাঠান 3,000 টাকা। তো আমি প্রথমে এই 3,000 টাকা মাইনাস করে 27,000 টাকা বাজেট ধরে আমরা এগোবো। তো এখানে 40% আর 20% আলাদা আলাদা করে নেবো, যথারীতি 5400, 10,800 করে। ঠিক আছে, 10,800-র মধ্যে ওনার ইলেকট্রিক বিল বলেছিলেন 3,000 টাকার মতো আসে, তো 3,000 টাকা। ফোন বলেছিলেন 750 টাকা রিচার্জ, তো সেটা আলাদা করে নেবো। নেটের 706 টাকা, তো সেটা আমি আলাদা করে নেবো। এমার্জেন্সির জন্য রাখছি 1,000 টাকা। স্পেশাল ডের জন্য 600 টাকা। উনি দুটো তিনটে যটা খুশি স্পেশাল ডে, কিন্তু এর মধ্যে ওনার যতটা খরচা সেই মতো করে উনি করতে পারেন। গ্যাসের জন্য একটা সিলিন্ডার 1,000 টাকা রেখেছি, যদি একটা সিলিন্ডার লাগবে না তারপরেও আমি একটু এক্সট্রাই রেখেছি, যেহেতু ইনকামটা একটু বেশি অন্য সব ভাই বোনদের থেকে, তো সে অনুযায়ী খরচাটা উনি ইজিলি করতে পারবেন। ওনার রুম রেন্ট দেওয়ার প্রয়োজন নেই বলেছেন। না, রুম রেন্ট হলে একটু তো বাকি জিনিসগুলোর থেকে অ্যাডজাস্ট করতেই হতো। মেডিসিনের জন্য 300 টাকা রেখেছি। ঠিক আছে, এটা পার্সোনালি কোনো প্রবলেম বা এইসবের জন্য না, এই টুকটাক যে গ্যাস অ্যাসিডিটি প্রবলেম যেসব থাকে, জ্বর টর ফিভারগুলো হয়, সেটার জন্য। শপিংয়ের জন্য রেখেছি 1,500 টাকা। এই 1,500 টাকার মধ্যে আপনারা শপিং করবেন, এটা না যে 2 মাস জমিয়েও শপিং করতে পারবেন আপনি। 3,000 টাকা হলো আলাদা করে। এভাবে যদি বাজেট করে চলেন দেখবেন সেভিংস করাটা অনেকটাই ইজি হয়ে যায়। আচ্ছা, ফান্ডের জন্য 1,500 টাকা রেখেছি। অন্য কোথাও হয়তো একটু লং ড্রাইভে গেলেন বা একবার রেস্টুরেন্টে খেতে গেলেন, তো সেই ক্ষেত্রের জন্য এটা ইউজ করতে পারবেন। তো এখানে গেল 10,356 টাকা, এখানে বেড়ে গেল কিন্তু 444 টাকা। এরপর এখানে পরের যে 10,800 টাকার বাজেটটা 40% সেটা শেয়ার করব। এরপর গ্রোসারি 3,000 টাকা। এই 3,000 টাকার মধ্যে কিন্তু 2-3 জন মানুষের স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু আরামসে এই গ্রোসারিতে চলে আসবে। ভেজের জন্য আমি রেখেছি 1,500 টাকা। 300-350 টাকায় কিন্তু 100 টাকার সব 200 টাকার ভেজিটেবল নিলেন, আর 150-200 টাকার ফল নিলেন, সিজনাল ফ্রুট যেগুলো আছে সেই রকম নিলেন, তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, চিকেনের জন্য আমি রেখেছি আলাদা আলাদা করে 1,500 টাকা। ফিসের জন্য রেখেছি 2,000 টাকা, কারণ যেহেতু ওনার ওয়াইফ প্রেগনেন্ট, তো বাচ্চা নেওয়ার কথা ভাবছেন, তো এই সময় ফিস, চিকেন, একটু ডিম এগুলো কিন্তু প্রয়োজন আছে। যদি ওনারা দুজন, তো তবুও বলছি আর কি আলাদা করে। মিল্কের জন্য 900 টাকা রেখেছি, কারণ আবারও বললাম যে এই মুহূর্তে কিন্তু ওনার এই বেশি করে ভিটামিন, প্রোটিন এগুলো প্রয়োজন আছে। ফ্রুটের জন্য আবার এক্সট্রা, এখানে এটা শুধুই ভেজিটেবলের জন্য ছিল, ফ্রুটের জন্য এখানে আলাদা আবার 1,000 টাকা রেখেছি। 250 টাকা করে, যেমন সিজনাল যে আপেল নিলেন বা বেদানা নিলেন, যেটা আপনার পছন্দ মতো ভেজিটেবলও নিয়ে এসে আপনি খাওয়াতে পারেন। এখানে পুরো খরচা গেলো কিন্তু 10,400 টাকা। এখান থেকেও আমার 400 টাকা কিন্তু এক্সট্রা হয়ে গেল। তো এই দুটো থেকে এখানে 844 টাকা এক্সট্রা, উনি যেখানে ওনার মনে হবে যেখানটায় কম আছে সেখানটায় উনি খরচাটা করতে পারবেন। এরপর যে 5,400 টাকা আমি রেখেছি, তার প্রথমে সেভিংস অ্যাকাউন্টে আপনি ফেলে রাখবেন 400 টাকা। এটা টুকটাক এমার্জেন্সির জন্য। আরডি করে দেবেন একটা 3,000 টাকা, একদম 10 বছরের জন্য। ঠিক আছে, আর হচ্ছে এই 2,000 টাকার একটা ইন্স্যুরেন্স করে রাখুন, কারণ আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা বা ওয়াইফ, বাবা মা, এদের সিকিউরিটির জন্য। এটা কিন্তু একটা, আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যারা ইনকাম করেন তাদের কিন্তু এটা মাস্ট একদম করাই উচিত সবসময় একটা ইন্স্যুরেন্স। ঠিক আছে, তো এটা লাইফ কাভারেজ যেহেতু দেয়, তো সেহেতু কিন্তু উচিত। আচ্ছা, এই 5,000 টাকা যদি আপনি জমা করেন, এই 3,000 টাকার একটা আরডি আর 2,000 টাকার ইন্স্যুরেন্স, এই 5,000 টাকা থেকে কিন্তু আপনি প্রায় 9 লাখ টাকা 10 বছরের মধ্যে সেভ করতে পারবেন। তো এইভাবে যদি ভাই একটু বাজেট করে আমাদের চলা যায়, তাহলে কিন্তু অনেকগুলো টাকা জমা হচ্ছে। আর এই টাকাটা দিয়ে আপনি একটা নিজের স্বপ্ন, ছোটোখাটো একটা গাড়ি কেনা বা টুকটাক যে স্বপ্নগুলো বা নিজেদের ফিউচারের জন্য সেভ করে রাখলেন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। বা বাচ্চা যদি ডাক্তার হতে চায়, মেডিকেলে খরচা বা
আইআইটি পড়তে যায়, তো এই সবের ক্ষেত্রে কিন্তু যে খরচাটা লাগে এক্সট্রা সেটাও কিন্তু আপনি এটা থেকে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। আর আমার সকল বন্ধুদেরকে যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা আমার ভুল ত্রুটি থাকে তার জন্য ক্ষমা করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন। ধন্যবাদ।